এই মেয়ে, এই বেবিটা কেমন আছে? হ্যাঁ, ডাক্তার বলেছে যে এমনি তো হেলদি আছে, কিন্তু একটা কথা বলেছে জানো তো, বললো যে ওই গ্রোথটা কম, কিন্তু আমার না ভয় লাগছে গো। কি ওটা কোনো ব্যাপার নয়, কিচ্ছু হবে না, ওসব নিয়ে ভাবিস না একদম। আর একদিক থেকে তো ভালোই মনে, ছোট বাচ্চা, ডেলিভারির সময় কম ঝামেলা হবে। আর আমরা তো আছি, হাতে হাতে দেখবি কি করে দিয়ে খাইয়ে খাইয়ে মোটা বানিয়ে দেবো, পালোয়ান একেবারে। বাচ্চা কে প্রেগনেন্ট? কি গো তোমরা, কে প্রেগনেন্ট? দিদি ভাই, কি গো তুমি তুমি এত বড় কথাটা আমার থেকে? না 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 রে বাড়িতে না একটা না ছোট- না না, একটা জিনিস সামলাতে পারছি না, তারপর তুই কি মাথা খারাপ? আমার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আসবে, তার ছোট্ট ছোট্ট হাত, ছোট্ট ছোট্ট পা, ছোট্ট একটা ঠোঁট, সে ঠোঁট দিয়ে আদো আদো ভাবে কথা বলবে, ছোট্ট ছোট্ট পায়ে টলমলো ভাবে হাঁটবে। আর মেয়ে হলে তো আপন মনে সাজানো যাবে, মনের মতো ফ্রক পরানো যাবে, হেয়ার ব্যান্ড পরানো যাবে, ক্লিপ পরানো যাবে নানা রঙের, ঠিক ঠিক ছোট বলে পুতুল খেলার মতো, তাই না? কিন্তু কার বাচ্চা? কি গো সেটাই তো বললে না, কার বাচ্চা? মানে ওই দোলন, দোলনের স্কুলের এক কালিগের, ও প্রেগনেন্ট আর কি। হ, দেখেছো কাণ্ডরা, আমি ভাবলাম, কিন্তু যাই বল, এখন কিন্তু বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আসার সময় হয়ে গেছে। পালাচ্ছেন কোথায়? আমি তো আপনার কথাই বলছিলাম। অনেক হয়েছে ছোটদি ভাই, ছোটদা তখন ভালো কাজও করে, একটা ছোট্ট বেবি এখন আমরা চাই। অনেক হয়েছে ফ্যামিলি প্ল্যানিং, এবার বেবি আসবে, ছোট্ট বেবি। এই যে ঠান্ডে, অনেক তো হলো, আপনার বর ফিরেছে? আরে ঈশানের জন্য চা বলতেই তো আমি এসেছিলাম, দেখেছো? সত্যি আমি না মাথায়, আমি তোর সঙ্গে যাচ্ছি। কাঁদিস না, কাঁদিস না দোলন, কাঁদিস না। এই সময় শরীর মন সবকিছু ভালো রাখতে হয়, কাঁদিস না। দেখিস, ভগবান যদি চান তাহলে একদিন ললিতার কোল ঠিক ভরে উঠবে। তাই যেন হয় দিদিভাই, তাই যেন হয়। স্কুল থেকে সোজা বাড়ি চলে আসে, কোথাও যায় না। তাছাড়া ও জানে আজকে ওর বাবা থাকবেন না, আমার চিন্তা হবে। একটা ফোন পর্যন্ত করছে না। ঠিক আছে, এত ভয় আপনি কেন পাচ্ছেন? রাইমা তো এত দায়িত্বজ্ঞানী নয় তো। আমার মনে হচ্ছে কোনো কাজে আটকে গিয়ে থাকবে দিদি। মা যতই কাজ থাকুক, একটা ফোন তো অ্যাটলিস্ট করতে পারে, যখন জানে যে আজকে মাসিমা এখানে একা রয়েছেন। যত সব না, কিন্তু রাইমা তো এত দায়িত্বজ্ঞানহীন নয়। আমার ভীষণ ভয় করছে, কিন্তু আমার ভীষণ ভয় করছে, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ভয়। এমনি করে আমার ছেলেটা একদিন চলে গেছিল। রাইমা যদি হারিয়ে যায়, ও ছাড়া যে আমাদের কেউ নেই, ও ছাড়া যে আমাদের কেউ নেই। কি করবো?
আচ্ছা কি শিক্ষা দিয়েছেন বলুন তো মেয়েকে? টাকা পয়সা ছাড়া আর কিচ্ছু চিন্তা নেই ওর মাথায়। আমার কোকো যতদিন চাকরি বাকরি করেছে ততদিন তো 2 হাতে রোজগার করেছে, আর আজ যখন টাকার জোগান দিতে পারছে না তখন তাকে একেবারে বাড়ি ছাড়া করে ছাড়বে? এত স্বার্থপর, এত নীচ। আমি জানি আপনি কি ভাবছেন। একটা সময় রাইমার উপর খুব অত্যাচার করেছে, খুব খারাপ করে ওর সঙ্গে ব্যবহার করেছে। পারলে আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে ক্ষমা করে দিন। কি করছেন, কি বলছেন দিদি? আপনি মা হয়ে মেয়েকে শাসন করেছেন, বেশ করেছেন, বেশ করেছেন। খোকো চলে যাবার পর থেকে ও আমাদের একদম বুক দিয়ে আগলে রেখেছে। আমরা ওকে যারা কিচ্ছু ভাবতে পারি না, চোখে অন্ধকার দেখি। রাইমার কোনো বিপদ হবে না তো? কি বলছেন আপনি? আমার রাইমার কিচ্ছু হবে না, আপনি নিশ্চিন্ত থাকুন, কিচ্ছু হবে না রাইমার, কিচ্ছু হবে না ওর। তোমার কি মনে হয় স্কাই ব্লু আনা উচিত না লাইট পিঙ্ক? আমি কি বলি 2 কালারেরই নিয়ে এসো, তাহলে বাই দ্য টাইম আমি 2 কালারেরই সোয়েটার বুনে নেব। মাঝখানে সিঁথি করে দিই? হ্যাঁ না, আচ্ছা ঠিক আছে, সাইডে করছি। সাইডেও সিঁথি না? তাহলে কি করবি সেটা বলে, আগে তো ফোপানি বন্ধ কর। এমন কাছে না আমি কি অত্যাচার করছি। ক্লিপ লাগিয়ে দিই তাহলে। এই পিঙ্ক ক্লিপগুলো তো না না ক্লিপও না, লিপস্টিক কি লাগাবো সেটা তাহলে বল। হেয়ার ব্যান্ড দেবো? হেয়ার ব্যান্ড, হেয়ার ব্যান্ড। জরিতা তোমাদের হলো? আরে হলো আবার কি, এতক্ষণে তো তোমার মেয়ের কিছু একটা পছন্দ হয়েছে। কতক্ষণ লাগবে? দেরি হয়ে যাচ্ছে তো। আমার উপরে চোটপাট করছো কেন? আমি কি করব? জানলা দিয়ে দিয়ে মেয়েকে মাথায় তুলেছো, কিছুই তার পছন্দ হয় না। 1 ঘন্টা ধরে সাজানোর চেষ্টা করছে, এতক্ষণে একটা হেয়ার ব্যান্ড পছন্দ হয়েছে। বকছো কেন? একমাত্র মেয়ে আমাদের। তোলো, আরো মাথায় তোলো, মাথায় তুলে নিয়ে নাচো। 1 ঘন্টা ধরে তো আমি সাজাচ্ছি, আমি জানি কষ্টটা কি। ললিতা, আহ্লাদ কি শুধু ওকে একা দিয়েছি? মেয়ের মাকে আহ্লাদ দিইনি? শান, তোমার মেয়ে দেখছি। মেয়ে বড় হয়েছে, কি হচ্ছে দেখি। কি হলো? তুলি এসেছিল? না, তুলি আসেনি, আমি তুলির কথা ভাবছিলাম। আই, তুমি কি করে জানলে? আমি কি করে জানলাম? ললিতা, তোমার স্বপ্নের কথা আমি না জানলে কি জানবে? ঈশান, আমার স্বপ্ন পূরণ হবে তো গো? তুলি আসবে বলো? আসবে, নিশ্চয়ই আসবে। তোমার সব স্বপ্ন পূরণ হবে। ছোটদি ভাই এক্ষুনি আমার কুচিটা ঠিক করে ধরে দেবে, ফার্স্ট ক্লাস করে, তারপর আমরা ফার্স্ট। বলছি ও দিদি ভাই, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি ওর একটু কুচি ধরাতে হেল্প করো না। আমি বলবো না গয়নাগুলো বার করে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। তুমি প্রেগনেন্ট? তুমি প্রেগনেন্ট?